জি আহমদ ভাই, তারপর খেয়াল করেন এভরি থার্সডে, যে প্রত্যেক বৃহস্পতিবারে স্টুডেন্টস মানে ছাত্ররা বড় মানে দাঁড় নেয় স্টোরি বুকস মানে গল্পের বই, বুঝছেন? কিসসা আছে না, কিসসা, হুম, কিসসা যে জি কুতুব জি। আছে এগুলো তারা কিনে ধার নেয় ফ্রম দা স্কুল লাইব্রেরি। কোথা থেকে? স্কুলের লাইব্রেরি থেকে। বুঝতে পারছেন? যে প্রত্যেক বৃহস্পতিবারে ছাত্ররা স্কুলের লাইব্রেরি থেকে গল্পের বই ধার নেয়। বুঝতে পারছেন? লাইব্রেরি মানে দোকান। লাইব্রেরি মানে, হ্যাঁ লাইব্রেরি মানে স্কুলে লাইব্রেরি থাকে না, পাঠাগার থাকে না, যেমন স্কুলে মানে হ্যাঁ বিভিন্ন যেখানে হচ্ছে বই থাকে, বিভিন্ন ধরনের বই, এটা আর কি। হ্যাঁ, মানে স্কুলে যে নিজস্ব লাইব্রেরি বা ইয়ে আছে, দোকান আছে, তো এখান থেকে তারা কিনে ধার নেয়। জি জি আচ্ছা, ঠিক আছে। তারপরে খেয়াল করেন, তারপরে সি এর মাঝে যেটা বলা হয়েছে দেখেন, যে রিড দা টেক্সট ইন অ্যাক্টিভিটি বি এগেন, আস্ক এন্ড অ্যান্সার দা ফলোইং কোশ্চেনস, যে নাও রাইট দা অ্যান্সার। যে এখানে প্রশ্নগুলো আছে এবং উত্তর দেওয়ার জন্য কি আছে, উত্তর দেওয়ার জন্য বলা হচ্ছে। যে প্রশ্নগুলো দেখেন, যে প্রশ্ন কি, যে হু ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট, মানে কে, মানে কে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী, কে বিশেষ চাহিদা সম্পন্ন রানী। ছাত্রী? হ্যাঁ, রানী। তাহলে তাহলে আপনার উত্তর হবে, তাহলে তাহলে কি হবে, উত্তর হবে যে রানী ইজ আ স্পেশাল নিড নিড স্টুডেন্টস। রানী, রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট। বুঝতে পারছেন? জি আচ্ছা আহমদ ভাই, এক মিনিট, এক মিনিট, মনে আসছে। ঠিক আছে। নাম কি দেব এখানে? ইসম আউয়াল, ইসম আল الفرقان التعليمية লিখবো, الفرقان التعليمية লিখবো। خلينا نسمع. জি আহমদ ভাই, তারপরে খেয়াল করেন, তাহলে এখানে জি বলতেছিলাম, এখানে তোমরা বলছিলাম যে, তাহলে যে হু ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট, যে কে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রী। তাহলে এটার উত্তর, এটার অ্যান্সার বলছিলাম যে রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট। রানী ইজ আ স্পেশাল নিড স্টুডেন্ট। জি, তারপরে 2 নাম্বার, হাউ ডাজ রানী জয়েন্স লেসনস আউটসাইড দ্য ক্লাসরুম, মানে হাউ ডাজ রানী জয়েন লেসনস আউটসাইড দ্য ক্লাসরুম, মানে রানী কিভাবে শ্রেণী কক্ষের বাইরে পাঠে যুক্ত হয়। মানে এই যে শিক্ষকরা যে অনেক সময় ক্লাসের বাইরে কি দেয়, দরজ দেয়, তো এটা কি, এটাতে রানী কিভাবে কি হয়, যুক্ত হয়। তো এটা আমরা পড়ছিলাম। তো এটা উত্তর হবে রানী জয়েন্স, রানী জয়েন্স লেসনস আউটসাইড দ্য ক্লাসরুম ইন আ ইন আ হুইল চেয়ার, ইন আ, বুঝতে পারছেন? যে রানী, রানী কौन? হ্যাঁ, রানী জয়েন্স, রানী জয়েন্স লেসনস আউটসাইড দা ক্লাসরুম ইন আ হুইল চেয়ার, মানে হুইল চেয়ারের মাধ্যমে, যে রানী কি হয়, হুইল চেয়ারের মাধ্যমে বাইরের ক্লাসগুলোতে কি হয়, যুক্ত হয়। বুঝতে পারছেন? তারপর বলা যাবে রানী জি, জি, joins lessons outside. হ্যাঁ, আবার, যে রানী, রানী জয়েন্স লেসনস আউটসাইড দা ক্লাসরুম, আউটসাইড দা ক্লাসরুম ইন আ ইন আ হুইল চেয়ার, ইন আ হুইল চেয়ার। বুঝতে পারছেন? হুম, জি জি। জি ওকে। তারপরে তারপরটা দেখেন, 3 নাম্বারটা খেয়াল করেন, যে যে ওয়ার ডু দা স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম, মানে ছাত্র ছাত্রীরা কোথা থেকে গল্পের বই ধার করে। যে ওয়ার ডু ওয়ার From ডু দা স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম, মানে হ্যাঁ, school library. ছাত্রছাত্রীরা কোথা থেকে
গল্পের বই, হ্যাঁ মানে স্কুলের লাইব্রেরি থেকে না, তাহলে তাহলে এটা স্কুল উত্তর হবে, লাইব্রেরি। হ্যাঁ। তো দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। আবার খেয়াল করেন, দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস দ্য স্টুডেন্টস বোরো স্টোরি বুকস ফ্রম দ্য স্কুল লাইব্রেরি। যে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের লাইব্রেরি থেকে, গ্রন্থাগার থেকে কিনে গল্পের বই ধার করে। Okay? 4 নাম্বারটা হচ্ছে দেখেন যে ওয়াই ডু ইউ রিড রিড স্টোরি বুকস, মানে তুমি কেন গল্পের বই পড়ো। ওয়াই ডু ইউ রিড স্টোরি বুকস, মানে তুমি কেন গল্পের বই পড়ো। তাহলে তো আই রিড স্টোরি বুকস ফর প্লেজার, মানে আমি আমার আনন্দের জন্য গল্পের বই পড়ি, বুঝছেন। প্লেজার মানে আমি আমার আনন্দের জন্য কি করি, গল্পের বই পড়ি। আই রিড স্টোরি বুকস ফর প্লেজার, যে আমি আনন্দের জন্য কি করি, গল্পের বই পড়ি। বুঝতে পারছেন। I read storybooks from কি? আই রিড আই রিড স্টোরি বুকস ফর প্লেজার প্লেজার মানে আনন্দের জন্য। বুঝতে পারছেন, মানে তার মানে এটা আনন্দ, বুঝছেন, মানে এই যে আনন্দ মানে এই খুশি, মানে খুশির জন্য, জি, ভালো লাগার জন্য। উপভোগ। হ্যাঁ, উপভোগ করার জন্য, ভালো উপভোগ, এরকম, জি। তারপরে দেখেন এখানে একটা গ্রামারের বিষয়, ওই যে বলছিলাম আপনাকে, যে গ্রামার, যে আমরা কায়দা বলি যে এরকম, যে এটার আগে এটা আসলে এটার পরে এটা, যে এটা শুরুতে যদি এটা আসে তাহলে এরপরে কাসরা হয় অথবা জবর হয়, আনা আসে শুরুতে যদি ফাথা দেয়, তো এরকম আর কি। এই যে এখানে ওই যে আমরা কিছু গ্রামার পড়ছিলাম, তো এখানে কিছু গ্রামারের কথা বলতেছে। তো খেয়াল করেন, এখানে গ্রামার তো হচ্ছে যখন এটা কি আসবে, যখন হচ্ছে সপ্তাহের দিনগুলো আসবে, এগুলো আসবে, দিনের গুলো আসবে, তো এটিতে হচ্ছে বড় হাতের কি হয়, ক্যাপিটাল লেটার হয়। তো এখানে গ্রামারে জি, সেটা আলোচনা করছে। নমস্কার আদিয়া। জি। তো দেখেন গ্রামার ফোকাস, তো এখানে দেওয়া আছে দেখেন, উই ইউজ উই ইউজ ক্যাপিটাল লেটার্স ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য ডে। বুঝছেন, খেয়াল করেন যে উই ইউজ মানে আমরা, উই ইউজ উই ইউজ মানে আমরা ব্যবহার করব ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, ফর দ্য ফার্স্ট লেটার ইন দ্য নেমস অফ দ্য ডে, মানে দিনের নামের প্রথম অক্ষর লিখতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। বুঝতে পারছেন, মানে দিনের নামগুলো আছে না, এই যে আপনার স্যাটারডে, সানডে, সানডে, মানডে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, তো থার্সডে, ফ্রাইডে, এই যে দিনগুলো আছে, এই দিনগুলো লিখতে প্রথম অক্ষরটা কি হয়, ক্যাপিটাল লেটার হয়। বুঝতে পারছেন। জি, হ্যাঁ, এটা একটা গ্রামার বলছে, এটা একটা নিয়ম বলছে। তো এটাই বললো যে আমরা কি করি, দিনের যে নাম আছে, নামের প্রথম অক্ষর লিখতে আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। বুঝতে পারছেন, দিনের নামগুলো লিখতে গেলে প্রথম অক্ষরটা কি হয়, প্রথম অক্ষরটা বড় হাতের হয়। এই যে বড় হাতে দিচ্ছে, বুঝতে পারছেন। জি, জি, ওকে। তারপরে আসেন, এখন আসেন এখানে একটা সংজ্ঞা দিচ্ছি, নাউন মানে যেটা হচ্ছে আরবিতে যেটা ইসিম। বুঝতে পারছেন, নাউন, আহমদ ভাই বুঝতে পারছেন, নাউন জি, জি, মানে, নাউন মানে এটা আরবিতে হচ্ছে যেটা ইসিম, ইসিম যে জিনিস বোঝায়। তো নাউন হচ্ছে ইংলিশে নাউন হচ্ছে, আরবিতে যেটা নাউন নাউন ইসিম বোঝায়, তো ইংলিশে এটা হচ্ছে কি নাউন। তো দেখেন এটা এখানে তাও বলি এখানে কি বোঝায়, তো আপনি বোঝার জন্য করে দিলাম। তো দেখেন নাউন, তো নাউন হচ্ছে কি, নাউন আহ নাউন নাউন ইজ আ হোয়াট দ্য রিজেকশন আ পারসন প্লেস থিং এটসেট্রা, যে হলো এমন শব্দ মানে বিশেষ্য হলো সেই শব্দ যা কোনো ব্যক্তি, স্থান, বস্তু ইত্যাদি প্রকাশ করে। যা মানে যে শব্দটা যা কোনো ব্যক্তি বস্তু স্থানের কি করে, প্রকাশ করে। বুঝতে পারছেন। বুঝলি না এটা? বুঝতে পারেন? মানে আপনার নাউন কাকে বলে দেখেন,
নাউন হচ্ছে আপনার কি, যেগুলো হচ্ছে আপনার কোনো আচ্ছা, ব্যক্তি, হ্যাঁ, নাম। হ্যাঁ, নাউন হচ্ছে মানে যে কোনো হচ্ছে ইয়া। যে কোনো ব্যক্তি, স্থান এবং বস্তু ইত্যাদি কি করে প্রকাশ করে। যেমন কথার কথা দেখেন, ব্যক্তি বস্তু, ব্যক্তি বস্তু আর হলো কি আপনার জায়গা। ব্যক্তি, ব্যক্তি স্থান, আমাদের খেয়াল করেন যে ব্যক্তি স্থান, তা ব্যক্তি স্থান, তারপর হলো বস্তু। তাহলে বলতে পারেন ব্যক্তি বস্তু স্থান মানে যে সমস্ত জিনিস কি বোঝায়, আপনার কোন ব্যক্তি কি বোঝায়। যেমন কথার কথায় যে মানুষের যত ধরনের নাম আছে না, মানুষের যত ধরনের কি আছে নাম আছে জি। এগুলো। তারপর হচ্ছে আপনার যে যত ধরনের আসিয়া আছে, এই যে চেয়ার, টেবিল, চার্জার, মোবাইল, ল্যাপটপ, এই যে যত ধরনের আসিয়া আছে, এই সমস্ত ধরনের আসিয়া। তারপর যে যত ধরনের মাকান, যত নাম আছে, এই যে মক্কা, তারপর মদিনা, তো আপনার যত নাম আছে, আপনি যত ধরনের নাম আছে, তো এগুলো কিসের মাঝে পড়ে? নাউনের মাঝে। তো এটাকে যদি আপনি সহজভাবে বুঝে যান, আরবিতে যেটাকে আপনি ইসিম বলেন, ঠিক ইংলিশে এটা হচ্ছে কি নাউন। জি। বুঝতে পারছেন? মানে আমরা জি। ইসিম কি করি, তা আমরা আমরা ইসিমকে এভাবে বলি, যেটা আমরা বলছি যে ইসিম হচ্ছে এমন জিনিস, এমনই যেটা হচ্ছে আপনি কি করে নিজের 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 অর্থটা কি করে প্রকাশ করে, কিন্তু তার মাঝে কিছু কাল পাওয়া যায় না। এমন না বিষয়টা। মানে আপনি কি করবেন, কথার কথা এই যে মানে আহমদ, যে হ্যাঁ এটা এটা দ্বারা আপনি একটা জিনিস বুঝছেন যে এটা একটা মানুষের নাম, কিন্তু এটার মাঝে কোনো কাল পাওয়া যায়, জি। মানে কোন কাজের অর্থ পাওয়া যায়, কোন কাজের অর্থ পাওয়া যায় না। কিন্তু আমি যদি আপনাকে বলি ইট মানে খাওয়া, হ্যাঁ এই যে ইট মানে যে আহমদ উইল ইট, আহমদ খাবে, তো এই এইগুলোর মাঝে কি যায়, কাল পাওয়া যায়, যেটাকে আমরা ফেল বলি আরবিতে। বুঝতে পারছেন? তো ইসিম যেটা, এটা তো হলো কি ফেলের বিপরীত, মানে অর্থ প্রকাশ করে, যে তার অর্থ প্রকাশ করে কিন্তু কি পাওয়া যায় না, কাল পাওয়া যায় না, এরকম না বিষয়টা। জি। জি। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, তো যেটাকে যেটাকে আপনি ইসিম হিসাবে চিনেন, সেম এটা ইংলিশে এটা হচ্ছে কি নাউন, মানে যেটা তার নিজের অর্থ প্রকাশ করবে কিন্তু কোনো কাল পাওয়া যাবে না। যেমন আর কাল পাওয়া গেলে তো এটা ফেল হয়ে গেল, মানে বার্ব হয়ে গেল। বুঝতে পারছেন? জি। জি জি হ্যাঁ। তাহলে বিষয়টা তাহলে ওই যে এক্সাম্পল উদাহরণ দিচ্ছে, যেমন দেখেন পড়শি, দেখেন পড়শি, তারপর হচ্ছে কুষ্টিয়া, তারপর হচ্ছে আপনার পদ্মা, তারপর হলো বুক, তারপর এটসেট্রা মানে ইত্যাদি। যেমন পড়শি এটা কিসের নাম, একজন মেয়ে, একটা মেয়ের নাম পড়শি। বুঝতে পারছেন? পড়শি, তো এটা কি মাঝে পড়লো, নাউন, জি। মানে এটা ইসিম, মানে এটা একজন নাম। তো আমি আপনাকে বলছি নাম, তারপর হচ্ছে মানে যত ব্যক্তি আছে মানে মানুষ, তো মানুষের নাম, এগুলো কি ইসিমের মাঝে পড়ে, মানে নাউন। তারপর হলো কুষ্টিয়া, তো এটা একটা কি নাম, মাকানের নাম, একটা জায়গার নাম কুষ্টিয়া। তারপর হলো পদ্মা, এটা একটা নাম, মানে একটা নদীর নাম, এটা নাহারের নাম পদ্মা। তারপর হচ্ছে বুক, তো বুক মানে যে বই, তো হুম। এটা একটা নাম। অর্থাৎ আপনাকে সহজ হচ্ছে বুঝতে গেলে, অর্থাৎ যত ধরনের কি আছে আপনার ব্যক্তির নাম, অর্থাৎ মানুষের যত নাম আছে, নাম ইসম যত আছে, এই নাম, তারপর হচ্ছে আপনার যত ধরনের আশিয়া আছে, আর যত ধরনের কি আছে মাকান আছে, যত মাকান আছে, সবগুলো হচ্ছে আপনার ইসিম মানে নাউন। বুঝতে পারছেন? জি। জি। এখন আসুন, তো এখন তো নাউন বুঝলেন, এখন হচ্ছে প্রনাউন। তো এখন প্রনাউন কোনগুলো, কি প্রনাউন বলে হচ্ছে আপনার এই যে আপনার জমির আছে না, মানে জি। আরবিতে যেটা জমির, আরবিতে যেটা দমির, যেটা আনা, হুয়া, হিয়া, নাহনু, জমির। আনতা, হ্যাঁ। আনতুম, আনতি। তো জি। আরবিতে জি। যেটা দমির, যেটা এটা ইংলিশে এটাকে হচ্ছে প্রনাউন বলে। বুঝতে পারছেন? আহমদ ভাই বুঝতে পারছেন? জি। জি। হ্যাঁ। হ্যাঁ, প্রনাউন হচ্ছে আপনার মানে আরবিতে যেটা দমির আছে না, এই যে দমির আছে না, আনা, হুয়া, আনতা, আনতুম, আনতি, পরে কা, কুমা, কুম, কি, কুমা, কুন্না। বুঝতে পারছেন? জি। জি। তো আর আরবিতে ইংলিশে এটা কি কি বলে, প্রনাউন বলে। যেমন এক্সাম্পল দেখেন, এই যে দেওয়া আছে হি, শি, দেই, ইট। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ। মানে ওই যে আপনি ওই যে শুরুতে পড়ছিলেন না, যখন আমরা পড়ছিলাম না, আই আমি, ইউ তুমি, হি সে, শি সে, উই জি। আমরা, দেই তারা, মানে এগুলো হচ্ছে প্রনাউন, মানে এগুলো হচ্ছে দমির। বুঝতে পারছেন? মানে যেগুলো দমির, জি। এগুলো হচ্ছে প্রনাউন বলে ইংলিশে। বুঝতে পারছেন? মানে দমির হ্যাঁ। যেগুলো, মানে দমিরের অর্থ বোঝায়, মানে দমির যেগুলা, মানে আরবিতে যেগুলো দমির, ইংলিশে এটা কি হয়, প্রনাউন হয়। যেমন আমি, তুমি, আমরা, তোমরা, যেমন আনা, নাহনু, আনতা, আনতুমা, আনতুম, আনতি। তো এগুলো কিসের মাঝে পড়ে, এই দমির গুলো, এটাকে ইংলিশে কি বলে, প্রনাউন। বুঝতে পারছেন? প্রণব। জি। এক্সাম্পল দিল, যেমন এখানে আছে হি, তো এটা, তো আমরা পড়ছেন এটা হি, তাহলে হুয়া, সি মানে হিয়া, দেই তারা, তাহলে হুম। বুঝতে পারছেন?
জি হ্যাঁ, জি। তারপর আসেন বার্ব। তো বার্ব কাকে বলে? বার্ব মানে তো জানেন, যেটা কাজ হচ্ছে আরবিতে যেটা হচ্ছে ফেল, যেটা হচ্ছে আপনার কি বোঝায়, কাজ কাজ বোঝায়। যেমন আল আকলু খাওয়া, তো আন্নাউম ঘুমানো। তো যেগুলো হচ্ছে কি বোঝায়, আপনার কাজ বোঝায়, বুঝতে পারছেন, কাজের অর্থ দেয়। এক্সাম্পল দেখেন, যেমন দেখেন গো যাওয়া, মানে যেটা জিহাব, হচ্ছে ক্লিন কি করা, পরিষ্কার করা, গিভ যেটা হচ্ছে কি করা আপনার দেওয়া, তারপর হচ্ছে এনজয় যে কি করা, মজা করা, উপভোগ করা, বুঝতে পারছেন, এটসেট্রা ইত্যাদি। মানে ওগুলো তো এখন সব ওগুলো প্রথমে এটা দিয়ে জি। ক্যাপিটাল লেটার। এখন নাউন নাউন প্রাউন না ভার্ব না 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 এগুলো না 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 প্রথম। আহমদ ভাই, এখানে বিষয়টা বুঝেন। এখানে আপনাকে গ্রামার বলছে একটা, আর বাকিগুলো হলো সংজ্ঞা বলছে, বুঝতে পারছেন, মানে কাকে বলে, নাউন কাকে বলে, তারপর হচ্ছে আপনার প্রোনাউন কাকে বলে, হ্যাঁ তারপর হচ্ছে ভার্ব কাকে বলে, এগুলো বলছে, বুঝতে পারছেন। বাকি মানে এখানে ওই যে উপরে উপরেটা জি মানে, মানে ক্যাপিটাল লেটার কখন হয়, মানে যখন আপনি দিনের নামগুলো লিখতে যাবেন, তো নামের প্রথম অক্ষরটা কি হয়, বড় হাতের হয়, ক্যাপিটাল লেটার। আর বাকিগুলো হচ্ছে নাউন জি কাকে বলে, মানে ইসিম কাকে বলে। তারপরে আছে প্রনাউন, মানে হচ্ছে আপনার দমির কাকে বলে। তারপরে আছে ভার্ব, মানে ফেল কাকে বলে, বুঝতে পারছেন। জি আচ্ছা, মানে তো এগুলো এটা এখানে এটা প্রথমে মুখস্থ করার বিষয় সাবডিভিশন না, এখানে হচ্ছে এটা বুঝার বিষয়, মানে এটা এখানে কি বলতে বোঝার। গেছে আপনি বুঝবেন কিভাবে, যে এটা একটা কথা আসছে। তো এখানে আমি আপনাকে যদি বলি যে ও আচ্ছা আচ্ছা, সামনে আপনার একটা কি আছে, এক্সাম স্বরূপ একটা পরীক্ষা স্বরূপ সামনে আসছে, মানে আপনি পার্থক্য করার জন্য আপনি চিনছেন কিনা, মানে নাউন এটা চিনছেন, নাউন কোনটা, প্রনাউন কোনটা, ভার্ব কোনটা। তো এটা আমি আপনাকে সহজ দিয়ে বলছি হচ্ছে আরবিতে, যেটা আমরা নাউন বলতে যেটাকে আমরা ইসিম হিসাবে চিনি, এটা হচ্ছে ইংলিশে, এটা হচ্ছে কি আপনার নাউন। নাউন যেমন করলাম আহমদ, তারপরে হলো একটা জায়গার নাম বললাম রিয়াদ, আবুধাবি, মানে যত ধরনের নাম আছে, অত যত ধরনের কি আছে, আশি আছে, এগুলো কি ল্যাপটপ মোবাইল, এগুলো কিসের মাঝে পড়ে, নাউনের মাঝে। আর যে আমি বললাম হুয়া হিয়া হোম হুন্না, তো এগুলো কি, এগুলো হচ্ছে আপনার দমির। তো এই দমির গুলো কিসের মাঝে পড়ে, প্রনাউনের মাঝে পড়ে। যেমন এই যে হি সি দেই ওই, তো এগুলো কি, এগুলো হচ্ছে প্রনাউন। তারপর ভার্ব যেটা ওই যে আপনার গো, তারপর হচ্ছে ক্লিন গিভ এনজয়, তো এগুলো পার্থক্যটা বুঝছেন। জি জি বুঝছি। জি, আমাদের তো সামনে এটা বর্তমানে পরীক্ষা করছে শুরু। এগুলার। ও না না, এগুলো গ্রামার না, এগুলো হচ্ছে আপনার সংজ্ঞা বোঝাচ্ছে, সংজ্ঞাগুলো কাকে বলে। মানে গ্রামার শুধু প্রথমটাই, এই যে যে দিনের নামগুলো লিখতে গেলে প্রথম অক্ষরটা কি হয়, বড় হাতের হয়, বুঝতে পারছেন। জি হ্যাঁ হ্যাঁ। জি জি জি, এটা এখানে এতটুকু পরে বোঝার বিষয়। আচ্ছা, পরে এখানে দেখেন তো দেখেন, কারেক্ট দা সেন্টেন্স, যে ডিতে আছে, ডিতে কারেক্ট দা সেন্টেন্স ইউজিং দা ক্যাপিটাল লেটার, যে বড় হাতের অক্ষর ব্যবহার করে বাক্যগুলো সঠিক করো। তো এখানে ভুল লিখা আছে, বুঝছেন। তো এখানে যেখানে বড় হাতের লিখা হবে, পড়ছি এখানে বড় হাতের লিখা এখানে ঠিক করতে হবে। তো এখানে দেখেন দেখেন কোন কোথায় বলেছে। পড়ছি প্রথমে পড়ছি না, পড়শি ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়শি, হ্যাঁ, রাইট। দাঁড়ান ক্যাপিটাল একটু, হবে না। একটু দাঁড়ান, একটু ভুলগুলো একটু আমরা ই করি, চিহ্নিত করি। হ্যাঁ, এই যে পড়ছি, এখানে এটা ভুল। এটা এই ছোট হাতে দিচ্ছে, এখানে বড় পি হইব, বুঝতে পারছেন। হুম, পড়ছি, তারপরে বলেন তো কোনটাতে ভুল আছে। রানী। হ্যাঁ, রানী, এটা বড় হাতে, যেহেতু এটা নাম, তো এটা কি, এটা তো ইসিম। তো ইসিমে কেন কি করলো, এখানে বড় হাতে। তো নাম, এর নাম যত নাম টাম আছে, এগুলো কি হবে আপনার, হ্যাঁ রানী, বড় তো হাত। এটার মধ্যে ভুল করছে। তারপরে এই যে এটা, এখানে আছে মৌল, মনে বলতে মলয় মলয়, এই যে মলয়, এটা নাম, এটা একজনের নাম, এটা ইসিম, মানে নাম। তো এটা এমটা এটা হবে না, এই এম না, বুঝছেন, এটা ভুল। জি মলয়। পরে আছে হ্যাঁ
রিমলাই ইজ দেয়ার ফ্রেন্ড। ঠিক আছে না? ফ্রাইডে আছে না, ফ্রাইডে, তো এখানে বলা আছে আবার। ফ্রাইডে দিন এই জন্য ফ্রাইডে এন্ড স্যাটারডে দুটোটা ক্যাপিটাল হবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এটাতে বল। আর দেয়ার হলিডেজ, হলিডেজ বলতে জি, আর আর দেয়ার হলিডেজ। হলিডেজ মানে হচ্ছে ছুটি, ছুটির দিন মানে উতলা, বুঝছেন? জি জি। জি, তো এতটুকুই। তো এখানে মলয় ইজ দেয়ার ফ্রেন্ড, হিজ ভেলিক, এটা কি এখানে আর ভেলিক? একটা ইয়ে আছে আপনার, এই যে এটা পাদ্দা। হুম, পাদ্দা। পর্দা। হুম, জি বুঝতে পারছেন। জি জি। এখানে হিজ হিজ ভেলিক ভিলেজ। ভিলেজ, জি। হিজ ভিলেজ মানে যেটা কোরিয়া, ভিলেজ মানে হচ্ছে কোরিয়া, বুঝছেন? ভিলেজ, জি ভিলেজ, কোরিয়া, জি। কোরিয়া, কোরিয়া তুমি যেটা বলে গ্রাম, ভিলেজ। জি। ওকে, তারপরে তারপরে খেয়াল করেন এখানে ইতে কি বলা হয়েছে, যে ফেয়ার ওয়ার্ক, রিড দ্য টেক্সট ইন সেকশন বি, ফাইন্ড আউট দ্য পার্টস অফ, যে ওয়ান ইজ ডান ফর ইউ, যে জোড়াবদ্ধ কাজ করো, যে সেকশন বি তে আছে, বি এর মধ্যে যেটা বলা হয়েছে, যে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা নাউন কোনটা প্রোনাউন, এই যে পার, মানে এখান থেকে আপনার কি কি করতে হবে, এই যে এখানে আছে না, এই যে এখানে পড়ছেন না, এই যে উপরের থেকে হ্যাঁ। এখান থেকে কি করতে হবে দেখেন, এই যে মানে পার্থক্য গুলো কেমনে নিচে নিচে লিখতে হবে। যেমন কথার কথা আপনাকে একটা নচ দেওয়া হইলো, মানে 5 লাইনের একটা নচ দেওয়া হইলো, তো কথার কথা আপনাকে আরবিতে 5 লাইনের একটা নচ দেওয়া হলো, আপনাকে বলতেছে এখন, এবং এই যে এরকম না, যে কইছে যে এখানে ধরেন কথার কথা নাউনের জায়গায় এখানে ইসিম লেখা আছে আরবিতে, ইসিম, আর প্রোনাউনের জায়গায় আছে দমির, ভার্বের জায়গায় আছে ফেল, তো আপনাকে এখান থেকে পৃথক পৃথক করে লিখতে হবে, বুঝতে পারছেন? জি এই যে রানী, এটা সে নাম, এটা ইসিম, আর সি এটা হচ্ছে দমির, এই জন্য এটা প্রোনাউনে লিখছে, আর বার গোস, বুঝতে পারছেন? জি। এখন হচ্ছে গেম, এখানে একটা গেম হচ্ছে মানে মনে আপনাকে করেন, এখান থেকে, মানে এখানে এটা লিখবো তো, মানে নাউনের মধ্যে মনে করেন রানী, বক্স, চেয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রানী মানে উম, নাউনের মধ্যে যত ধরনের ইসিম যত ধরনের আছে তো আপনি এখানে লিখতে পারেন। মানে ইসিম জি কোনগুলো আমি তো বললাম আপনাকে, এই যে যত ধরনের মানুষের যত নাম আছে, তার হচ্ছে যত মাকানের যত নাম আছে, যত মাকান, তারপর হচ্ছে যত জি। আসিয়া, তো সবগুলো নাউনের মাঝে পড়ে। আর প্রনাউনের মাঝে যেগুলো দমির, এই যে সি হি, পরে হচ্ছে উই আই দেই, এগুলো হচ্ছে প্রনাউন। আর ভার্ব যেগুলো, ওই যে আপনার ও ইট খাওয়া, কাম। ড্রিঙ্ক পান করা, রাইট লেখা, রিড, এগুলো আর কি, বুঝছেন? জি জি। জি। তারপরে দেখেন এখানে এফ এর মাঝে যেটা আছে, এখানে একটা গেমের কথা বলছে। তো গেমটা হচ্ছে কি, গেমটা হচ্ছে আপনি এই যে গোল বৃত্তটা আছে এখান থেকে শব্দগুলো দিয়ে কি করতে হবে, একটা বানায় বানায় একটা কি বাক্য রচনা করতে হবে, আপনি এখান থেকে নিবেন, এখান থেকে আপনি আপনার যা মন চায় এখান থেকে একটা এখান থেকে শব্দগুলো নিয়ে কি করতে হবে, আপনার বাক্য বানাইতে হবে, জুমলা যেটা কি করে করতে। একটা অর্থ প্রদান করে। জানেন আমরা মানে এখান থেকে বাক্য নেই। গোলের ভিতর থেকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, গুণের বাক্য এখান থেকে নিয়ে আপনি এখান থেকে কি করতে হবে, বাক্য বানাইতে হবে। তো আমরা যে এখান থেকে বাক্য নেই, তো দেখেন
রানী কেন? যে রানী আমাদের নিতে পারি রানী এনজয়, এজ এই যে কই রানী কই, এই যে রানী, এটা নিতে পারি রানী। তারপরে এই যে এখান থেকে একটা নিলেন। রানী এজ আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, দেখেন দেখেন, এই এখানে একটা হচ্ছে সাজায় দিছে বুঝছেন, এই যে প্রথমটা কিভাবে দেখেন, এই যে রানী এনজয় দা স্কুল, স্কুল টাইম। স্কুল টাইম, মানে রানী তার মানে স্কুল টাইম যে সময়টা আছে এটা কি করে, সময়টা উপভোগ করে, বুঝতে পারছেন? হুম হুম। রানী যে তার কি করে, তার স্কুল সময়টা কি করে, উপভোগ করে। জি। জি, তারপর একটা দেখেন। মেকআপ। হ্যাঁ, দ্বিতীয়টা বানান। এখান থেকে এখান থেকে একটা তো বানায় দিয়ে দিছে, তো আপনি যে এখান থেকে বানান, এই কথা কথা যে এখান থেকে একটা নেন। এখন আমরা এটা তো একটা বানায় দিল, তো আপনি এখানে আমাদের এটা বানাইতে হবে। তো এখান থেকে নেন রানী। তো রানী এখানে আছে কি গোস, মানে রানী যায়, রানী গোস। goes to school, হ্যাঁ রানী, to the school. হ্যাঁ রানী গোস টু স্কুল, এই যে কই, এই যে টু, তারপরে হচ্ছে স্কুল, এই যে একটা হয়ে গেল বুঝছেন, এই যে একটা হয়ে গেল। তাহলে আমরা সাজাইলাম, এটা এটা জি। আসবে, তারপর হচ্ছে গোস, এটা টু, তারপর এটা হলো 3 নাম্বার, টু টু হলো 3 নাম্বার, স্কুল হলো 4 নাম্বার, বুঝছেন? তো এই যে একটা বাক্য হলো যে রানী হুম। গোস টু স্কুল, রানী স্কুলে যায়। তারপরে হচ্ছে আরেকটা বানান এখান থেকে, পরে বানান যে পড়শি, পড়শি নেন, এখান থেকে পড়শি দিয়ে বানাতে পারেন যে পড়শি, পড়শি কি, পড়শি ইজ, পড়শি ইজ, helpful. পড়শি No, no. ইজ হেল্পফুল, হ্যাঁ হুম। পড়শি উপকারী, পড়শি ইজ হেল্পফুল, হ্যাঁ পড়শি ইজ হেল্পফুল, জি পড়শি ইজ হেল্পফুল। জি তারপরে যে পড়শি, পড়শি কোথায়, পড়শি, পড়শি এন্ড রিনা, রানী, পড়শি এন্ড রানী, পড়শি এন্ড রানী আর নেইবার্স, বুঝতে পারছেন? এই যে নেইবার্স মানে প্রতিবেশী, বুঝছেন? হুম। এই যে পড়শি, জি জি। এই যে এখান থেকে নিতে পারেন পড়শি নিবেন, আবার তারপর এন্ড নিবেন, পড়শি এন্ড তারপর রানী নিবেন, পড়শি এন্ড রানী নেইবার্স, মানে পড়শি এবং রানী তাহলে কি প্রতিবেশী, বুঝতে পারছেন? প্রতিবেশী। হুম হুম। ওকে, আচ্ছা তো এই পর্যন্তই আর কি, এটা এই পর্যন্ত এখান থেকে আগে মানে শব্দ দিয়ে বাক্য বানানোর জন্য, তো আমরা এখান থেকে বানাইলাম। জি তারপরে খেয়াল জি। করেন, হ্যাঁ তারপর এখন হচ্ছে লেটস প্র্যাকটিস, মানে চলো প্র্যাকটিস মানে শুরু করি, অনুশীলন শুরু করি। জি। এখান থেকে আপনাকে বাক্য বানাইতে বলতেছে, যেমন উপরে যে বাক্যগুলো বলছিলেন, তো এখানে এই বাক্য অনুযায়ী এখানে কি বাক্য বানাইতে বলতেছে। তো দেখেন আমরা এখান থেকে বাক্য বানাই, প্রথমে যেখানে এখানে প্রথমে আছে যে বাক্যর মাঝে দেখেন, সুজান শিল নিডস। হ্যাঁ সুজান চাইল্ড নিড স্পেশাল ইজ আ, এখানে আপনার কি এলোমেলো আছে বুঝছেন, মানে এখানে আপনাকে এটাকে মানে ঠিক করে বসাইতে হবে, যেমন দেখেন হ্যাঁ হ্যাঁ, এখানে আছে, তরতিব করে। এখান থেকে জি। কিভাবে কি হবে, মানে কিভাবে হবে, তো দেখেন সুজান চাইল্ড মানে শিশু, নিড স্পেশাল ইজ, তাহলে কি হবে, তাহলে এখানে সঠিক কিভাবে হবে, এখান থেকে কোনটা আগে হবে, আমরা এখান থেকে অঙ্কন করে যদি আপনি বললেন কোনটা হবে, তাহলে সুজান, সুজান হবে প্রথমে, সুজান, সুজান, তারপর হবে কি সুজান ইজ আ, তো এটা 1 নাম্বার আসবে সুজান, তারপর হবে যে ইজ, বুঝছেন ইজ, তারপরে হবে সুজান ইজ সুজান ইজ স্পেশাল, স্পেশাল নিড, এই যে স্পেশাল, স্পেশাল নিড চাইল্ড, বুঝতে পারছেন? আমার তো- জি আমার তো, সুজান ইজ হ্যাঁ আ সুজান ইজ স্পেশাল নিড চাইল্ড, চাইল্ড মানে হচ্ছে শিশু, বুঝছেন মানে তিফলুন,
জি। বুঝছেন কিনা? হ্যাঁ মানে এখানে হচ্ছে আপনার এলোমেলো করে দেওয়া আছে, তো আপনাকে যেটাকে এনে হচ্ছে এটা আমাদের একটা প্র্যাকটিস, তো আপনি এটা সাজাইতে হইব আপনাকে সঠিক করে। তাহলে প্রথমে আসবে সুজান, তারপর লিখতে হবে ইজ, তারপরে তারপর হচ্ছে স্পেশাল, তারপর হচ্ছে নিড, তারপর হচ্ছে চাইল্ড। বুঝতে পারছেন? হ্যাঁ। এখন আসেন দ্বিতীয়টাতে। তো দ্বিতীয়টাতে কি বলবেন? দ্বিতীয়টাতে হচ্ছে কাজল এন্ড হ্যাঁ, কান্তা। কাজল, কাজল আর নেইবার্স, তারপর আছে কান্তা, কান্তা, কান্তা নাম এন্ড। তো এটা কান্তা কিভাবে নাম হবে? না? হ্যাঁ, কাজল হ্যাঁ, এন্ড, কাজল এন্ড কান্তা কাজল এন্ড কান্তা আর আর নেইবার্স। নেইবার। হ্যাঁ, রাইট, কাজল এন্ড কান্তা কাজল আর and নেইবার্স। কান্তা। বুঝতে পারছেন? জি। জি জি জি। হ্যাঁ, এখন আসেন 3 নাম্বারটা, অরূপ। তৃতীয়। অরূপ, অরূপ। অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। তো এই যে এভাবে, হ্যাঁ অরূপ, এখানে অরূপ আছে, অ্যাটেন্টিভ, ইজ, ক্লাস, ইন দা। তো এখানে এটা আমরা যদি সাজিয়ে বলি তাহলে কি হবে? অরূপ মানে একজনের নাম, এটা ইজ, ইজ, যে অরূপ ইজ অ্যাটেন্টিভ, অরূপ ইজ, অরূপ তারপরে আসবে ইজ, তারপর হচ্ছে অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। বুঝছেন? অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। বুঝতে পারছেন আমার ভাই? প্রথমে আসবে অরূপ, তারপর জি হচ্ছে আপনার অরূপ ইজ, পরে আসবে ইজ, তারপর হচ্ছে অ্যাটেন্টিভ, তারপর হচ্ছে ইন দা ক্লাস, এই যে ইন, ইন, তারপর হচ্ছে দা, তারপর হচ্ছে ক্লাস। বুঝছেন? অরূপ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস, অরূপ ইজ অ্যাটেন্টিভ ইন দা ক্লাস। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। জি। তারপর দেখেন অর্ণব, 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 এটা একটা নাম, অর্ণব। দেখেন অর্ণব, এনজয় দ্য ক্লাস। হ্যাঁ এনজয়, অর্ণব এনজয় দ্য এনজয় দা ক্লাস। ক্লাসেস। মানে অর্ণব ক্লাসগুলো কি করে? উপভোগ করে। হ্যাঁ, এরকম মনে বুঝছেন কিভাবে হবে এটা? তো অর্ণব আগে আসবে, অর্ণব এটা একটা নাম, অর্ণব এনজয় দা ক্লাসেস। জি। তারপর দেখেন জি জি। স্টুডেন্টস ক্লিন দেয়ার, স্টুডেন্টস ক্লিন দেয়ার স্কুল অন সানডে। বুঝছেন? শিক্ষার্থী রবিবারে তাদের স্কুল পরিষ্কার করে। জি। স্টুডেন্ট ক্লিন স্টুডেন্ট, স্টুডেন্টস ক্লিন মানে ছাত্র পরিষ্কার করে, দেয়ার স্কুল, ক্লিন তাদের স্কুল অন দেয়ার স্কুল সানডে, অন সানডে। মানে দেয়ার স্কুল রবিবারে। অন সানডে। জি ঠিক আছে। ছাত্ররা মাদ্রাসা পরিষ্কার করে। হ্যাঁ হ্যাঁ, রবিবারে আর কি। হুম। আচ্ছা, তারপর এখানে দেখেন 2 নাম্বার, তারপরে আছে যে এখানে যে নিচের বিশেষগুলো বৃত্তগুলো সমবাহুতে নিম্ন রেখা এবং ক্রিয়াগুলোতে ঠিক রেখা চিহ্ন দাও। মানে যেগুলো হচ্ছে আপনার, জি। দেখেন, যেগুলো যেগুলো হচ্ছে বার্ব, মানে যেগুলো হচ্ছে বার্ব, দেখেন যেগুলো হচ্ছে বার্ব, মানে বার্ব গুলোতে, মানে এই যে ঠিক চিহ্ন দেওয়ার জন্য বলতেছে, যেগুলো বার্ব মানে বার্ব যেগুলো আছে এগুলোতে ঠিক চিহ্ন দিতে বলতেছে। বুঝছেন? মানে ফেল যেগুলো, এগুলোতে হচ্ছে ঠিক চিহ্ন। এখানে যেটা ফেল, ফেল যেগুলো আছে এগুলোতে এরকম ঠিক চিহ্ন হবে, ফেল গুলো। বুঝছেন? আর দমের গুলো নিচে হচ্ছে এরকম হবে, দমের গুলো নিচে এরকম হবে। আর হচ্ছে আপনার, আর যেগুলো হচ্ছে নাউন, নাউন গুলোর মাঝে হচ্ছে এরকম গোল বৃত্ত রেখা হবে। আমাদের বুঝতে পারছেন? মানে নাম যে চিহ্ন রাখতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানে দেখেন এই যে দেই, এটা কি? ঋষিয়ার। জি। কোনটা? দেই, দেই। কোনটা? এটা নাউন। নাউন। না না, নাউন না, দেই প্রনাউন, প্রাউন প্রনাউন মানে প্রাউন যেটা হচ্ছে দমির, প্রনাউন প্রাউন। মানে যেটা হচ্ছে, জি। প্রনাউন মানে যেটা হচ্ছে দমির। যদি দমির হয় হ্যাঁ তাহলে দমে আপনার এটা কি, দমে। তাহলে কি নাউন। করতে হবে?
যদি দমির হয় তাহলে একটা হচ্ছে চিহ্ন আপনার, দেওয়া যাবে না? জি, চিহ্ন আচ্ছা, দিতাম। হ্যাঁ, তাহলে আমরা যে এটা হলো চেয়ার, তাহলে এটা তো নাউন না? নাউন হইলে কি, এরকম বৃত্ত। আপনি কোনটা বলতে চান? হ্যাঁ, প্রথমটা শেয়ার। জি জি। আর এটা হচ্ছে কি, ভার্ব, মানে যে ব্রো, এটা কি ব্রো ফেল, ভার্ব। মানে verb। ব্রো। হ্যাঁ হ্যাঁ। যদি ভার্ব হয় তাহলে হচ্ছে এই চিহ্ন, বুঝতে পারছেন? এই যে এরকম জি, জি। রেখা ব্রো। টেনে দিতে হবে, এই চিহ্ন, ব্রো। আর যদি ই হয় আপনার, ব্রো এটা ভার্ব না? না 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 না, ব্রো, হ্যাঁ, ভার্ব হলে, ভার্ব হলে হচ্ছে আপনার ঠিক চিহ্ন, ভার্ব হলে হচ্ছে ঠিক চিহ্ন। ঠিক চিহ্ন। হ্যাঁ, ভার্ব হলে ঠিক চিহ্ন। আর যদি আপনার প্রনাউন হয়, যেমন প্রনাউন, প্রনাউন হলো হচ্ছে যেরকম নিচে হ্যাঁ। লেখা হবে, বুঝতে পারছেন? জি, প্রোনাউন। এই যে এটা, এটা হচ্ছে কি, সরি, এটা ভার্ব, সিট, বসা, মানে জুলুস, এই যে পরে হচ্ছে হার, মানে এই যে প্রনাউন, এর নিচে রেখা টেনে দিতে হবে। পরে হচ্ছে প্রোনাউন। প্লে, খেলা, এটা হচ্ছে ভার্ব, মানে ফেল। পরে দিস লাইব্রেরি, প্রোনাউন। লাইব্রেরি এটা দিস হচ্ছে নাউন, লাইব্রেরি মানে মাক্তাবা। পরে হলো দিস ড্রেস, প্রোনাউন। সানডে প্রোনাউন। জি, সানডে নাউন। দিস প্রোনাউন। দিস প্রনাউন, সানডে নাউন। সানডে নাউন। তো নাউন হলে বলবিত্ত। জি। ঠিক আচ্ছা। আছে, বুঝতে পারছেন? চিহ্ন রাখা। আমি তো বুঝতে চিহ্ন। পারছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, যে আমি ইনশাল্লাহ। নাউন নাউন গুলোতে বলতেছি, প্রোনাউন গুলোতে কি বলে? হ্যাঁ, তো এখানে এ, তো আজকে আমার কেটে যাবে। তো হচ্ছে এতটুকু, যে এখান থেকে এই পড়ার উপরে এটা রেকর্ড আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ। তো এখান থেকে উপরে এটা পড়াগুলো, এতটুকু এটা পড়ে আসেন ইনশাল্লাহ। তো আগামী ক্লাসে আমরা সামনে পড়বো এখান থেকে। এই কয় নম্বর পৃষ্ঠা? এখান থেকে হচ্ছে কেটে যাবে সামনে, এখান থেকে হচ্ছে 78 পৃষ্ঠা। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আগামী ক্লাসে এখান থেকে পড়ি। ঠিক তাহলে আছে। ভিডিওটা দিয়ে রাখবো, তো আপনি এটা দেখে নিন ইনশাল্লাহ। ঠিক আছে, তো ইনশাল্লাহ আহমদ ভাই, ভালো থাকেন, সুস্থ থাকেন ইনশাল্লাহ। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাআল্লাহ। সালাম।